নতুন শতাব্দীর ইসলামের নবতর জাগরণের সম্মানিত বীর সেনানীবৃন্দ, আপামর মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আসমানের মালিক, এই জমিনের মালিকের আমরা গুণগান করছি, আমরা প্রশংসা করছি, আমাদের হৃদয় প্রাণ উজাড় করে তার গুণগান করছি, যিনি অকল্পনীয়ভাবে, অচিন্তনীয়ভাবে হারিয়ে যাওয়া বাংলাদেশ আবার আমাদেরকে ফেরত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এখন এটি শেষ জামানা, আখেরি জামানা। আখেরি জামানার মধ্যে আগামী 50-60 বছর বা কিছু কম বেশ, এই সময়টা শুধুই মুসলিম উম্মার সময়, মুসলিমদের বিজয় গাথার সময়, মুসলিমদের বিশ্ব বিজয়ের সময়, ইনশাআল্লাহ। 1924 থেকে 2024 একটি শতাব্দী আমাদের ছিল পরাজয়ের, পতনের, আমাদের ছিল নির্যাতন, নিষ্পেষণ এবং অধিকার থেকে বঞ্চিত হওয়ার শতাব্দী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2024-এর 5ই আগস্ট যেই পরিবর্তনটা করিয়ে দিয়েছেন, সেটা শুধু একটি সরকারের পরিবর্তন ছিল না, এটি একটি শতাব্দীর পরিবর্তন ছিল। এটি গোটা বিশ্বের একটি পরিবর্তনের সূচনা ছিল, ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমার খুব আনন্দ লাগে আপনাদের এই এলাকায় আসলে, একটা বিশেষ আনন্দ লাগে। সে আনন্দের কারণ হলো অজস্র মানুষ আমি দেখি এখানে, জনসংখ্যা মাশাআল্লাহ, মানুষ আছে এই এলাকায়, প্রচুর মানুষ, জনসংখ্যার ঘনত্ব এখানে বিশাল। অন্য কোনো এলাকায় এত মানুষ দেখি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন আপনাদেরকে, আপনাদের জনসংখ্যা দিয়ে গোটা বাংলাদেশ যাতে চলতে পারে ইনশাআল্লাহ, নবীজির উম্মতের সংখ্যা যাতে বাড়তে পারে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলেন মানব জাতি। মানুষ যেখানে বেশি, রহমত সেখানে বেশি। সামনে যে বাংলাদেশ আপনারা দেখবেন, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ বিশ্বের বুকে সেরা, শ্রেষ্ঠ একটি বাংলাদেশ দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটি ধনী বাংলাদেশ দেখতে পাবেন। আমরা আশা করব, অতীতে যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব অঞ্চল থেকে বাংলাদেশে এসে চাকরি করত, সেই বাংলাদেশ আল্লাহ আবার ফেরত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই এলাকা চিকেন নেকের এলাকা। আপনাদের এই এলাকা নিয়ে অনেক হুমকি দামকি আমরা শুনি পার্শ্ববর্তী দেশের। সেজন্য এবার
আমাদেরকে হয়তো বা আরেকবার স্বাধীনতার লড়াই লড়তে হবে ইনশাআল্লাহ। রেডি আছেন? রেডি আছেন? এবারের লড়াই ৭১-এর মতো হবে না, এবারের লড়াই হবে একেবারে ইমাম মাহদির যে লড়াই, গোটা উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়ার যে লড়াই, সেই ধরনের একটা প্রাথমিক লড়াই হয়ে যাবে যদি কেউ আমাদেরকে আক্রমণ করে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বাংলাদেশকে তিনি রহমতের নজরে দেখেছেন, বাংলাদেশকে আল্লাহ তাআলা স্নেহ মায়ার নজরে দেখেছেন। এই জন্য লম্বা একটা বর্ষা দিয়েছেন, বর্ষাকাল, রহমতের একটা লম্বা কাল দিয়েছেন, যেটা 52 বছর আগে আমরা দেখেছি, এরপরে আর দেখিনি। গত তারিখে আমার আসার কথা ছিল, বর্ষার কারণে আসতে পারেনি, ঠিক নয় কি? বর্ষা তো আল্লাহর রহমত, ঠিক না? তো রহমত এসে গেছে মানে আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আমাদের এই যে বাংলাদেশ, এই যে মানচিত্র, এইটা ইসলামের মানচিত্র, এইটা এই কোরআনের মানচিত্র, কোরআনের দেশ। এই বাংলাদেশ কিসের দেশ? কোরআনের দেশ। মদিনার, নবীজির মদিনার সাথে এই বাংলাদেশের বিশাল মিল রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি এই বাংলাদেশকে এবার রক্ষা করতে চাই, কোরআন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই। আছে? অনেকে বলেন এই যে ভোট আসতেছে, গণতন্ত্র নাকি হারাম, গণতন্ত্র হারাম। আপনাদের এই এলাকাতে, এইসব এলাকাতে বেশি মনে হয় এই মশলাগুলি দেয়া হয়, ঠিক না? ও ভাইরা, ঢালাও ভাবে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এইটা বলাটা অন্যায়। এটা ঢালাও ভাবে বলা যাবে না। গণতন্ত্রের মধ্যে কি আছে? ১ নাম্বার, গণতন্ত্রের মাধ্যমে গণমানুষ, আমরা আপনারা সরকারকে ধরার একটা সুযোগ তৈরি হয়। গত 3 টাইমে গণতন্ত্র ছিল না, এই জন্য আমরা ধরতেও পারি নাই। আমাদের কাছে ভোটে চাওয়া হয় নাই, তারা রাতের অন্ধকারে ভোট নিয়ে দিয়ে তারা ঘোষণা দিয়েছে, আমরা পাশ করেছি। ছাত্র নিজেই পরীক্ষা দেয়, ছাত্র নিজেই নিজের খাতায় নাম্বার দেয়, ঠিক না? এটা কি পরীক্ষা হইল? এটা কি? এটা জালিয়াত। এটা কি? এটা জালিয়াত। প্রিয় ভাইয়েরা, গণতন্ত্রের মধ্যে কিছু জিনিস আছে খুবই ভালো, একটা জিনিস আছে খুব খারাপ। গণতন্ত্রের মধ্যে কিছু জিনিস আছে খুব ভালো, ভোটের মধ্যে কিছু জিনিস আছে খুব ভালো, একটা জিনিস আছে খারাপ। একটা খারাপ কি সেটা আমি বলবো, ভালো কি আছে? 1 নাম্বার, যে শাসক যখন এটা চিন্তা করে যে 5 বছর পরে একবার গণমানুষের কাছে আমাকে সমর্থন, ভোট আদায়ের জন্য যেতেই হবে, তখন সে কিছু ভালো কাজ অবশ্যই করে। একটা জবাবদিহিতার ভয় তার কাছে থাকে। আগের যুগে হযরত ওমর, আবু বকর সিদ্দিক,
ওসমান, আলী, খোলাফায়ে রাশেদার সময়ে যেরকম গণমানুষের অধিকার ছিল, ওমর বললেন যে যদি কোনো নারীর মোহরানা 450 দিরহামের বেশি হয় তাহলে সেই বেশিটা আমি সরকারি ট্রেজারিতে জমা করে দেব, এটা ওই মহিলাকে দেব না। কতটা গণতন্ত্র ছিল, কতটা ন্যায় নীতি ছিল। এক মহিলা মসজিদের কর্নার থেকে উঠে বসলেন, ওমর, তোমাকে অধিকার কে দিয়েছে? অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমরকে এক মহিলা প্রশ্ন করে বসলেন, তোমাকে অধিকার কে দিয়েছে যে 450 দিরহামের বেশি মোহরানা হলে ট্রেজারিতে দিয়ে দিবা, আমাদেরকে দিবা না? অথচ আল্লাহ তো বলেছেন, ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি কোনো নারীকে একটা গরুর চামড়ার ভিতরে যত পরিমাণ স্বর্ণ ধরে এই পরিমাণ স্বর্ণ যদি মোহরানা দাও দিতে পারো, তাহলে কত সব কোটি টাকা, ঠিক না? সামর্থ্য আছে, দিয়েছ, বাধা নাই। তাইলে আল্লাহ বললেন এই কথা, আর তুমি বললা 450 দিরহামের বেশি হলে সেটা তুমি কেড়ে নেবা, সরকারি ট্রেজারিতে জমা করে দেবা। এই অধিকার তোমার আল্লাহ দেয় নাই। সাথে সাথে ওমর বললেন যে আসাবাতে মুরাআতুন ওয়া আখতা ওমর, একজন নারী সত্য মাসালা দিয়েছে, সত্য আইন দিয়েছে, আর ওমর ভুল আইন দিয়েছিল। সুবহানাল্লাহ। গণমানুষের অধিকার, ঠিক না? আমাদের গণতন্ত্রের চেয়ে তাদের গণ অধিকার বহুগুণ বেশি ছিল, বেশি ছিল। ওমর খুতবা দিতে উঠেছেন মসজিদে, এক গ্রামীণ ব্যক্তি উঠে, ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যার ভয়ে সারা পৃথিবী কম্পমান, সেই ওমরকে একজন গণমানুষ প্রশ্ন করলেন, ওমর, আপনার গায়ে যে জামা দেখতে পাচ্ছি, যে কাপড় দিয়ে এই জামা তৈরি হয়েছে, সেই রকম এক টুকরো কাপড় তো আমিও পেয়েছি, আমার তো একটা জামা হয় নাই, আপনার একটা জামা কিভাবে হলো? আপনি কি অর্ধেক কাপড় এই রাষ্ট্রের আত্মসাৎ করেছেন? আগে এর উত্তর দিবেন, পরে খুতবা দেবেন, না হলে আপনাকে খুতবা দিতে আমি দেব না। লিল্লাহি তাকবীর। কি অধিকার! আল্লাহু আকবার। পরে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ পাশে বসা, মসজিদে তিনিও ছিলেন, তিনি দাঁড়ালেন, বললেন যে ভাইজান, আমার বাবা যেমন এক টুকরো পেয়েছে, আপনি পেয়েছেন, আমিও এক টুকরো পেয়েছি। এক টুকরোতে একজনের কাপড় জামা হয় না, এই জন্য আমার টুকরোটা আমি আমার বাবাকে দান করে দিয়েছিলাম, সেই জন্য ওনার একটা জামা হয়েছে। সুবহানাল্লাহ। এরকম সরকার কারা কারা চান? এরকম ওমরি সরকার কারা চান? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহর নাম চাই, আল্লাহু তাকবীর। তাহলে বুঝে গেল গণতন্ত্রের মধ্যে এইভাবে রাষ্ট্রপতিকে ধরার একটা মস্ত বড় সুন্দর জিনিস আছে, আছে। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া মিম্বরে বসলেন, মিম্বরে বসে ঘোষণা দিলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা ফামান শিনা আতাইনা ওয়া মান শিনা হারামনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তৎকালীন বিশ্বনায়ক, অর্ধ পৃথিবীর তিনিও শাসনকর্তা। তিনি বললেন, এই মুসলিম বিশ্বের যে সম্পদ এটা আমার, যে সরকারি ট্রেজারির যেই ধনরত্ন এটা আমার, যাকে চাই দেব, যাকে চাই দেব না। জুমার দিন ঘোষণা দিলেন, ভয়ে কেউ কিছু বলল না। দ্বিতীয় জুমায় আবার একই কথা, এই সম্পদ আমার, এই ধনরত্ন আমার, যাকে চাই দেব, যাকে চাই দেব না। আবার ঘোষণা দিলেন, কেউ কিছু বলল না। তৃতীয় জুমায় আবার বললেন। এইবার এক পাবলিক গণমানুষের একজন দাঁড়িয়ে বললেন, অসম্ভব মুআবিয়া, কি বলছেন আপনি জুমাতে দাঁড়িয়ে?
যে সব সম্পদ আপনার, সব সম্পদ আমাদের, আমরা যাকে চাই দেব, যাকে চাই দেব না। জুমা শেষ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে সৈন্য আসলো, ওই লোকেরে ডেকে নিয়ে গেল। সবাই ভয় পেল, মনে হয় তার আজকে ফাঁসি হয়ে যাবে বা একটা কিছু। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাশে বসিয়ে সবাইকে সম্বোধন করে বললেন যে ভাই, এই লোকটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন। আহিয়ানি আহিয়াকাল্লাহ আহিয়াহুল্লাহ, সে আমারে আজকে জীবন বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তার জীবন বাঁচাক। সবাই ভাবলো কি, আর হযরত মুয়াবিয়া বললেনটা কি? উনি বলেছেন যে আমি আল্লাহ রাসূলকে এই হাদিসটি বলতে শুনেছি যে সাতাকুন উমারা ইয়াকুলুন ফালা ইউরাদ্দু আলাইহিম, এমন বিশ্ব নেতারা, রাষ্ট্রপতিরা আসবে, তারা কথা বললে তাদের ভয়ে কেউ প্রতিবাদ করবে না, এরা জাহান্নামী। কীট পতঙ্গ যেমন আগুনে পড়ে, এরা সেরকম জাহান্নামের আগুনে পড়বে এইসব রাষ্ট্রপতিরা। তা আমি প্রথম জুমায় যখন বললাম আমার মাল, আমার ধনরত্ন, কেউ কিছু বলল না, তখন আমি ভয় পেলাম, লাগে আমি সেই জাহান্নামী রাষ্ট্রপতি। এই জন্য আসলে কি আমি জাহান্নামী যাচাই করার জন্য দ্বিতীয় জুমায় আবার বললাম, কেউ কিছু বলল না। আমি আরো ভয় পেলাম যে লাগে নিশ্চিত আমি জাহান্নামী রাষ্ট্রপতি। এই জন্য মনের অশান্তিতে তৃতীয় জুমায় আবার বললাম। যখন এই ভাইটা প্রতিবাদ করলো, আমি বেঁচে গেলাম। আমি আজকে এসে বুঝলাম যে না, আমি জাহান্নামী না। আলহামদুলিল্লাহ, আমার রাষ্ট্রের নাগরিক, আমার সামনে কথা বলার অধিকার তাদের আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর গত সরকার হাসিনা, আমি খালি বলেছিলাম বাংলার আকাশে আমি একজন ইউসুফের গ্রাম পাচ্ছি, মানে একটা ভালো নেতা আসবে, ভালো নেতা আসবে, দেশ একটু পরিবর্তন হবে, এই একটা কথা বললাম। আর বললাম যে যারা অমন কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যে মুসলিম হয়ে নিহত হবে তার ওয়ারিসদেরকে আমি ক্ষমতা দেব। কি দেব? ক্ষমতা দেব। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। আমি এই আয়াতটা ধরে একদিন ওয়াজ করেছিলাম যে জামাতে ইসলামী ছাত্র শিবির এরা ক্ষমতায় আসতে পারে। যখন নিজামী সাহেবকে ফাঁসি দেয়া হলো, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হলো, যখন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো, একের পর এক যখন এইভাবে ফাঁসিতে ঝুলানো শুরু হলো, গুম খুনে সারা বাংলাদেশ রক্তাক্ত করে দেয়া হলো। যদিও সব দলের মানুষই মরেছে, সবচেয়ে বেশি মরেছে ইসলামী দলের, বিশেষ করে জামাত এবং ছাত্র শিবিরের ছেলেগুলোকে, ঠিক নয় কি? তো তখন আমার একটা আইডিয়া হয়েছিল, এই আয়াত বলছে যারা মজলুম হয়ে নিহত হয়, তাদের যারা বেঁচে থাকে, তারা দেশ শাসন করে, তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন। ওরা রক্তের প্রতিশোধ নেওয়ারও ক্ষমতা পায়, রাষ্ট্র পরিচালনারও ক্ষমতা পায়। এই বক্তৃতা করার পরে আমাকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অ্যারেস্টটা করেছে কোন দিন? যেদিন খুতবা দিয়েছিলাম স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। বাস 1, 2, 3, এই তৃতীয় এই খুতবাটা, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই, খুতবা দিয়ে মসজিদ থেকে বের হয়ে সারিনি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, আর ফোন পেলাম, একজন গোয়েন্দা ফোন দিলেন, হুজুর আপনার নামে মামলা আছে। আল্লাহু আকবার। আমি বললাম ঠিক তো, এখন তো মামলা দিবেই, কারণ তখন নেতা তো জাহান্নামী নেতা, এই কথা সইতে পারে না, পাবলিকের কথা সহ্য করতে পারে না। এগুলি জাহান্নামী রাষ্ট্রপতি, জাহান্নামী প্রধানমন্ত্রী, জাহান্নামী প্রেসিডেন্ট, ঠিক না? এগুলি কথা সহ্য করতে পারে না। একটা কথার জন্য বেটা নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যে নিন্দা করে সেই তো তোমারে বাঁচিয়ে দেয়। অর্থাৎ মুয়াবিয়া যেমন বলেছিলেন, ঠিক না? তো
আমি এই স্বাধীনতার প্রথম বন্দী কিন্তু আমি। 24 সেপ্টেম্বর 2021 ওই খুতবা দিয়েছিলাম মসজিদে, 2 দিন পরে আমি অ্যারেস্ট। এই জন্য আজকে আমি এখন যে মাহফিলে যাই, স্বাধীনতার উপরে বাইয়ত নেই, স্বাধীনতার জন্য যুদ্ধ করব আবার। এটা কোন দলীয় বা ভোটের বাইয়ত না, দেশের জন্য। এটা মুসলিম মানচিত্র। আমরা 1947 সালে আল্লাহকে সেজদা করব, আল্লাহর 30 পারা কোরআন বাস্তবায়ন করব, নূরানি একটা আল্লাহওয়ালা সমাজ গড়ব, শাহজালাল শাহপরানের সমাজ গড়ব, মদিনার আদলে সেই কল্যাণ রাষ্ট্র ইসলামী সমাজ গড়ব বলে আমরা মানচিত্র নিয়েছিলাম যুদ্ধ করে, ঠিক নয় কি? তো আমাদের এই মানচিত্রের জন্য যে জীবন দেবে, সে তো ইসলামের জন্য জীবন দিল, ঠিক না? রাজি আছেন? যদি আক্রমণ হয়, তাহলে যার যা আছে তা নিয়ে আমরা আক্রমণকারীদের সমস্ত চক্রান্ত রুখে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আল্লাহর আইন চাই, লিল্লাহি তাকবীর। আমাদের এই শতাব্দী একটা অলৌকিক শতাব্দী, এটা লৌকিক শতাব্দী নয়। যারা আমাদেরকে আক্রমণ করার দিবা স্বপ্ন দেখো, আক্রমণ করতে পারবা, পরে নিজের দেশটাও রাখতে পারবা না, নিজের জীবনও রাখতে পারবা না, জীবনও হারাবা, দেশ হারাবা, ইজ্জত হারাবা, সব হারাবা ইনশাআল্লাহ। কারণ এটা মিরাকল, অলৌকিক শতাব্দী। এই শতাব্দীতেই পশ্চিম থেকে সূর্য উঠবে, অলৌকিক বিষয়, ঠিক না? ঠিক না? পশ্চিম থেকে সূর্য উঠা এটা কি কোনো মানুষের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? চতুর্থ আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্ব শাসনের জন্য তিনি নেমে আসবেন। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্কের পূর্ব দিকে যেই মসজিদের সাদা মিনার আছে, সেই সাদা মিনারে আকাশ থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। অলৌকিক ঘটনা না? ও ভাইয়েরা, যারা আল্লাহর বিরুদ্ধে অহংকার দেখাবে, এমন 3টা দেশ মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে। 3টা দেশ মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে। হঠাৎ দেখা যাবে মানচিত্রে নাই, মানচিত্রে নাই। এটা লৌকিক না অলৌকিক? অলৌকিক। অতএব এটা অলৌকিক শতাব্দী। এই শতাব্দীতে কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক লা তাকুমু সাআ হাত্তা তুকাল্লিমা সাবাউল ইনস, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যাবৎ সকল হিংস্র প্রাণী মানুষের সাথে কথাবার্তা না বলবে। কুকুর আপনাকে জিজ্ঞাসা করো, ভাই কোত্থেকে আসছেন, কেমন আছেন, কেমন লাগে কর। আপনার বিড়াল আপনাকে বলবে, ভাই বাজার থেকে আমার জন্য একটু এটা নিয়ে আসো। হ্যাঁ, হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকু নালে, মানুষের সাথে কথা বলবে, তার বেত, হাতে যে বেত থাকবে, বেত চিনেন, লাঠির আগা কথা বলবে। ও শিরাকু নালি, তার স্যান্ডেলের ফিতা, স্যান্ডেলের যে ফিতা আছে না, ফিতায় কথা বলবে। অয়ুকবিরহু ফাকিজহু বিমা আহদাসা আহলুহু বাদা, সে গেছে ঢাকা, তার রান তাকে বলতেছে তোমার স্ত্রী তো বাড়িতে নাই, আরেকখানে গেছে। তখন আর টেলিভিশন লাগবে না, মোবাইল লাগবে না, আপনার চামড়ায় সব সংবাদ দেবে। লৌকিক না অলৌকিক? এই অলৌকিক শতাব্দী, এটা অলৌকিক শতাব্দী। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীরের ছোটে সৈন্যবাহিনী, বেঈমান সৈন্যদের বেরাক ভেঙে চলে যাবে, ট্যাঙ্ক উড়ে যাবে, সাজওয়াজান ধ্বংস হয়ে যাবে। শাহাতিল উজু বলে এক মুঠি বালি মারলে তাদের বিশাল বিশাল যুদ্ধের যে যানবাহন আছে, এগুলি ধূলিসাৎ হয়ে যাবে। এটা সেই শতাব্দী ইনশাআল্লাহ। ভয় আছে কোনো ভয় নাই।
ও ভাইয়েরা, তো বলতেছিলাম গণতন্ত্র, গণতন্ত্র ঢালাওভাবে কেউ হারাম বলবেন না, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন কি কি জিনিস আছে এখানে। তো এখানে একটা জিনিস তো পাইলাম, গণমানুষের অধিকার থাকলে প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে তারা ধরতে পারে। গত 15 বছর ধরতে পারছি? ধরতে গেছি তো মরছি। ধরা তো দূরে থাক, একটা সমালোচনা করলে মরছি, ঠিক না? গণতন্ত্র ছিল না, তাহলে গণতন্ত্র থাকা জরুরি নাকি জরুরি না? অবশ্যই জরুরি। 2 নম্বর পয়েন্ট, জনগণ তাদের মন মতো কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে মুসলিম সমাজে আল্লাহওয়ালা, নীতিবান, দক্ষ, দেশপ্রেমিক, ভারত প্রেমিক না, দেশপ্রেমিক, সে ইসলামিক, সে ইহুদি খ্রিস্টান না, সে হিন্দু না, নিজের ধর্মের চেয়ে বেশি অন্য ধর্মকে ভালোবাসে না, সে ইসলামকে ভালোবাসে, ঠিক না? সে আমার বাংলাদেশকে ভালোবাসে, সে আমার বাংলা ভাষাকে ভালোবাসে, হিন্দি ভাষাকে ভালোবাসে না। এইরকম মানুষটাকে যাচাই করার পদ্ধতি হলো তো এই ভোট, ঠিক না? তাহলে এটাকে বলে আরবিতে ইখতিয়ারুল আসলাহ। একটা হলো মুহাসাবাতুল হাকিম, হাকিমের, শাসকের জবাবদিহিতা নিশ্চিত হবে গণতন্ত্রের মাধ্যমে। 2 নম্বর, উত্তম শাসককে আমাদের জন্য আমরা তাকে বাছাই করতে পারবো। 3 নম্বর, মুদাফাতুজ জুলমি ওয়াল উদওয়ান, সঠিক ভোটের সিস্টেম থাকলে শাসক কখনো জালিম হতে পারে না। জালিম হলে ভোট দিয়ে তাকে আমরা উৎখাত করে দিতে পারবো, ঠিক না? তাহলে শাসক, সবচেয়ে ভালো শাসককে গণতন্ত্রের মাধ্যমে এইটা যাচাই বাছাই করে আমরা পাওয়া, এইটা খুব ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস। শাসককে জবাবদিহিতায় বাধ্য করতে পারা গণতন্ত্রের মাধ্যমে, এটা ইসলামে ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। শাসক জালিম হলে ভোটের মাধ্যমে সেই জালিমের পতন ঘটাবো, জেনুইন ভোটের সিস্টেম তৈরি করে, এটা ভালো না খারাপ? এইটা ভালো। তাহলে ভালো জিনিস কি শরিয়াতে খারাপ? হারাম? হারাম না। আচ্ছা, 4 নম্বর একটা খারাপ জিনিস আছে, সেইটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সেটা আমরা জানি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান কার? আইন কার? সৃষ্টি যার, আইন তার। আমরা ভোট দিলাম আর পার্লামেন্টে বসে আপনি মদের জায়েজ করে দিলেন, আপনি জিনাকে বৈধ করে দিলেন, আপনি সুদকে হালাল করে দিলেন। এইরকম শাসক আমরা জীবনে ভোট দেব না। আমরা এবার আলিম ওলামাকে ভোট দেব। ইসলামী দলের যারা প্রার্থী আছে এদেরকে দেখে দেখে ভোট দেব। তারা কোনোদিন মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলির কোনো পারমিশন দেবে না। ভারতের কাছে নিজের দেশ বিক্রি করবে না। তারা কোনোদিন বলবে না বাংলাদেশি স্ত্রী আর ভারতীয় জামাই, আরাম করে দল জুতা ফেটা করে এগুলি রে, ঠিক না? জুতা ফেটা করে এগুলি রে, হ্যাঁ, বলে কি এগুলি? তাহলে গণতন্ত্রের একখান জিনিস খারাপ, যে যাদেরকে ভোট দিলাম ওনারা পার্লামেন্টে গিয়ে যদি মাবুদ হয়ে যায়, বিধাতা হয়ে যায়, এটা খারাপ। তো আমরা তো কোন গণতন্ত্রের কথা বলি, কোন নেতার কথা বলি, কোন প্রার্থীর কথা বলি? যেগুলি তাগুত, যেগুলি পার্লামেন্টে বসে আল্লাহর কোরআন নিয়ে তারা কথা বলবে না, নিজেদের মন গড়া আইন দিবে, আমরা কি তাদের গণতন্ত্রের কথা বলি? তাদের গণতন্ত্রের কথা ওয়াজ মাহফিলে বলি? নাকি আমরা নিজামী সাহেবের কথা বলি? নাকি আমরা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মতো তার কথা বলি? আমরা তো মুজাহিদ সাহেবের কথা বলি, মামুনুল হক সাহেবের কথা বলি, চরমনার পীর সাহেবের কথা বলি, আমরা তো ডক্টর আব্দুল বারি সাহেবের কথা বলি, যাদেরকে পার্লামেন্টে পাঠালে এই কোরআন আসবে। আমরা তো দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলি, যে সারা জীবন যুদ্ধ করে গেছেন, জীবন দিয়ে গেছেন এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, ঠিক না? তাহলে কোরআন পার্লামেন্টে তোলার যে গণতন্ত্র, ইসলামী বিধান পার্লামেন্টে কায়েম করার যে গণতন্ত্র, মুসলিম মানচিত্রকে মুসলিম বিধিবিধানে চালাবার যে গণতন্ত্র, সেটা কি হারাম হতে পারে? হারাম হওয়া সম্ভব? কোনোদিনও না। বরং
এইটা রাবেতা আলমী ইসলামের ওলামায়ে কেরাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামায়ে কেরাম এবং সারা পৃথিবীর বর্তমান বিদগ্ধ ইসলামী আইন বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মুসলিমদের উপরে ফরজ ভোটে অংশ নেয়া, ফরজ ভোটে অংশ নেয়া, যাতে করে তারা তাদের কোরআনের পক্ষের মানুষগুলিরে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে পারে। ঠিক নয় কি? ইসলামিক গণতন্ত্র জিন্দাবাদ, দাও না, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী গণতন্ত্র জিন্দাবাদ। তাহলে গণতন্ত্র দুই ভাগ, দুই রকম, একটা কুফরি একটা ইসলামী, ঠিক না? একটা কুফরি গণতন্ত্র আর একটা কি ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র নীতি নির্বাচন করে না, কারণ তার নীতি তো হয়েই আছে কোরআন, তার নীতি তো দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটাই আমাদের নীতি, আমাদের আইন, আমাদের সংবিধান, ঠিক না? ইসলামী গণতন্ত্রের নীতি নির্বাচন হয় না, নেতা নির্বাচন হয় শুধু, ঠিক না? কোন নেতায় কোরআন দিয়া দেশ চালাইব, ঠিক না? কোন নেতা মদিনা সনদ দিয়ে দেশ চালাবে, কোন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়া সংবিধান, যেটা 1350 বছর ব্যাপী গোটা বিশ্বকে শাসন করেছে, আলোকিত করেছে, সেই নীতিতে কে দেশ চালাবে? আমাদের গণতন্ত্র হলো সেই গণতন্ত্র, ঠিক না বে ঠিক? হ্যাঁ, যদি কোনো হুজুর বলে গণতন্ত্র হারাম, তাহলে উনি তো ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের ফাঁস করার রাস্তা করে দিলেন, ঠিক না? ওনার এই কথায় যদি একটা লোক ইসলামী বক্সে ভোট না দেয়, কাল কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে মামলা দেব আল্লাহর দরবারে, যে তার ভুল ফতোয়ার কারণে আমাদের কোরআনের প্রার্থীরা পরাস্ত হয়েছে, ঠিক না কি? সাবধান, ওলামায়ে কেরাম না জেনে কথা বলবেন না। ঢালাওভাবে গণতন্ত্র হারাম। গণতন্ত্রের মধ্যে খেলাফতের 3টা বড় বড় জিনিস আছে। কি? শাসককে ধরতে হবে, শাসক কে ভালো হবে সর্বোচ্চ, এইটা আমরা ভোট দিয়ে বাছাই করে দেব, ঠিক না? শাসক অন্যায় করলে তাকে রুখে দেব আমরা। এই 3টা অধিকার গণতন্ত্রের মধ্যে আমরা পাই কিনা? আমরা পাই। সত্য গণতন্ত্র, বাস্তব গণতন্ত্রের মধ্যে এটা আছে। চতুর্থ যে জিনিসটা খারাপ, যে তারা নিজেরা মন গড়া আইন করবে, সেটা আমরা দেব না। আমরা তো সেই প্রার্থীকে জীবনে ভোট দেই না, আমরা তো ভোট দেবই তো কোরআনের প্রার্থীকে, ঠিক না? তাহলে যেটা খারাপ আছে সেটা কি আর আছে? হ্যাঁ, রুই মাছ খাইলাম কিন্তু পিত্ত বাঁচিয়ে তো খাইলাম। রুই মাছ খাইলাম পিত্ত সহ খাইলাম, পিত্ত ছাড়িয়া তিতাটা বাদ দিয়া বিষাক্তটা ফেলে দিয়া রুই মাছ খাওয়া জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। কেউ যদি কয় ভাই রুই মাছে তো পিত্ত আছে, খাইয়েন না, ও মিয়া পিত্ত খায় কে? জীবনে খাইছেন কেউ? হ্যাঁ, তা যেই মানুষরা আমরা জীবন দিয়ে আল্লাহর বুল বালা করি, আল্লাহর দ্বীনের দাওয়াত দিই, আমরা যাব ফেরাউন নমরুদের ভোট দিতে? হ্যাঁ, তাহলে কি বলে ওলামায়ে কেরাম? এইসব কথা জানা, এগুলি বলে আসলে বেচারাদের, এই বেচারারা জীবনে রাজনীতি করে নাই। যেই কোনো হুজুর যদি গণতন্ত্র নিয়ে সমালোচনা করে, আপনি বুঝবেন এই হুজুরটা সুবিধার না, এই হুজুরটা কি না, বেশি একটা পড়ালেখা করে নাই, করলেও অন্তত গণতন্ত্রের এই মাসালা ওনার গবেষণায় নাই। আজ ওই যে বুড়া কাজী ইব্রাহিম যে বলে গেছে, এই কাজী সাহেব 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আলবানী সহিহ হাদিস সিরিজ এগুলি পড়াইছে। এই বুড়া ওস্তাদ প্রতি 7 দিনে কোরআন একবার খতম করে, বুঝে গবেষণা করে, ঠিক না? এই বুড়া ওস্তাদ 27 বছর টেলিভিশনে, মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে বক্তব্য দিয়ে যাচ্ছে, আমরা তাকে চিনি, ঠিক না? এই বুড়ো কাজী 40 বছরের ওস্তাদ, 40 বছর মাহফিল করে বেরিয়েছে, তারে আমরা চিনি। সে এক একটা মাসালা অন্তত 100 বার গবেষণা করার সুযোগ পেয়েছে। অতএব ভাই, ঢালাও ভাবে গণতন্ত্র হারাম, ভোট দিলে কাব, যে কহে এই কুফুরির প্রতিবাদ তার উপরে যাবে, ওই বেচার উপরে যাবে। বুঝছেন? ক্লিয়ার কথা? ক্লিয়ার? কার কাছে মাসলা ক্লিয়ার হয়েছে? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
দেওয়া কোরআনের পক্ষে, এই ভোট দেওয়া ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। কে কে বলেছে? রাবেতা আলমে ইসলামী বিশ্ব সংগঠন, তারা ফতোয়া দিয়েছে। 2, এই ফতোয়া দিয়েছে কে? আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিখ্যাত সব মুফতিয়ানে কেরাম, তারা এই ফতোয়া দিয়েছে। 3, এই ফতোয়া দিয়েছেন কে? সমকালীন বিশ্বে ইসলামী আইন বিশেষজ্ঞ যত বড় বড় আলিম ওলামা, কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের গভীর জ্ঞানের অধিকারী, হাজার হাজার হাদিসের হাফেজ, হাদিসের পণ্ডিত, হাদিস থেকে মাসআলা গবেষণা করে বের করতে পারার সেই ক্ষমতা, জ্ঞান সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন যারা, এই ফতোয়া তারা দিয়েছেন। ঠিক না? মাসআলা ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা, অনেক হুজুর আছে মুজুরগুলোকে যায় ভোট করতে। কোন কোন হুজুর মুজুরের সাথে যায় ভোট দিতে। এই হুজুরটাও মুজুর। হ্যাঁ, এইসব হুজুর না, আলহামদুলিল্লাহ। তবে শেষমেশ গতকাল দেখলাম মোটামুটি লাইনে আসছে, লাইনে আসছে। আকাশের মারের ছোটে সব বেলাইন এখন লাইন হয়ে যেতে বাধ্য ইনশাআল্লাহ। হ্যাঁ, সব লাইন এখন বেলাইন কি হয়ে যাবে? লাইন হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। কি নির্বাচন? হয়তো ভাবতেছেন হুজুর দল কি আবার ঢল কি, বুঝেন না। দলের নির্বাচন হলো ওই আস্তে আস্তে যায় আর কি। ভোট শুরু হয়েছে, এখনো লোকজন দেখা যাচ্ছে না, এখনো এই 1 জন 2 জন 3 জন 5 জন দেখা যায়। মনে হয় যেন 10টা 11টার দিকে লোকজন বাড়বে। এটা হলো দলের নির্বাচন। আর ঢলের নির্বাচন মানে ফজরের পরে, ফজর ফড়িয়েই ভোট কেন্দ্রে তিল ঠাই আর নাই রে। হ্যাঁ, মনে হয় যেন গোটা গ্রাম গঞ্জ, শহর, নগর, বন্দর সব ভোট কেন্দ্রে। এটা হলো ঢলের নির্বাচন। মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর ইনশাআল্লাহ। ডাকসু, জাকসু, রাকসুতে যেমন ঢলের নির্বাচন দেখলাম, এইরকম জাতীয় নির্বাচনেও ঢলের নির্বাচন আল্লাহ উপহার দেবেন ইনশাআল্লাহ। ভোট পাইতে চাইলে কোরআনের সংবিধান বানাইয়া তওবা তিল্লা ইস্তেগফার কইরা, যে না এখন আমাদের দলের ম্যানিফেস্টো হইলো কোরআন, আমাদের দলের সংবিধান হইলো কোরআন, আল্লাহর সাথে মুসলিকা দিয়ে আল্লাহর কাছে তওবা করা যেই দল আসে, আলেমদের সাথে যুক্ত হয়, তারা ভোট পাবে কিছু। আর বলে দিলাম, যদি বাবা না আসো তো তুমি, তোমার নাম গেছে গা। আমি কালকেও কোথায় জানি ওয়াজ করছি, এই যে রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়, আবার তার হায়াত শেষ, সময় শেষ, এক্সপায়ার ডেট হয়ে গেছে, আকাশে আবার আল্লাহ তুলে নেয়। ইজা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা। ও ইবনে হাওয়ালা, যখন দেখবা খেলাফত নাজিল হয়েছে, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে নাজিল হয়েছে, উপর থেকে অবতীর্ণ হয়েছে, সেন্ট ডাউন হয়েছে, নাজিল হয়েছে কোত্থেকে? তাহলে বোঝা গেল রাষ্ট্র ব্যবস্থা নাজিল হয়। কেবল যে কোরআন নাজিল হয় এটা না, সব সিস্টেম কোত্থেকে নাজিল হয়? কারণ সিস্টেমের দাতা কে? আল্লাহ। প্রোগ্রামার কে? আল্লাহ। প্রোগ্রাম করনেওয়ালা কে? আল্লাহ। ও উনি তো উপরে, উনি কি? তাহলে উপর থেকে তো নাজিল হয়, ঠিক না? 2024-এর 25শে আগস্ট কোরআনের ইসলামী শতাব্দী, ইসলামী হুকুমত, ইসলামী সাম্রাজ্য নাজিল হয়েছে, নাজিল হয়েছে ইনশাল্লাহ। উঠতে উঠতে লাগবে 60, 70, 80 বছর ইনশাল্লাহ। এর আগে আর উঠি নাই, এর আগে আর উঠি নাই। আর 2024 আগের যে ফ্যাসিবাদী রাজনীতি, দুর্নীতির রাজনীতি, এগুলি ইয়ারফাউহাল্লাহু ইযা শাআন ইয়ারফাহা। জোর জবরদস্তির রাষ্ট্র শাসন ব্যবস্থা আল্লাহ যখন চান আকাশে তুলে নেবেন। আল্লাহ অবশ্যই, আমি জানি, আল্লাহর কাছ থেকে জানি, হাদিস কোরআন থেকে জানি যে এই ব্যবস্থা আল্লাহ তুলে নিয়েছে। ওটা নাই, ওইটা আর নাই।
এখন নাই জিনিসের পিছে ছুটবেন না আছে জিনিসের পিছে ছুটবেন? হ্যাঁ ভাই, আমার কাজ হলো বলে দাও, আমি বলে দিছি। আমি চাঁদ দেখছি, তোমাদেরকে বলছি আমি চাঁদ দেখছি। এখন তুমি বিশ্বাস করে রোজা রাখতে পারো, বিশ্বাস না হলে তোমার রোজা নষ্ট হবে, আমার কি লাভ, আমার কি ক্ষতি? ঠিক না বে ঠিক? এখন তুমি যে ভোট না পাইয়া কাঁদবা, এটা আমি জানি। তুমি কোরআন ছাড়া ভোট চাইয়া এবার যে কাঁদবা, চেহারাও দেখাইতে পারবা না রাস্তাঘাটে, এটা আমি ভালো করে জানি। তো তুমি যে তখন কাঁদবা, তোমার কান্দা দেখে আমার আর দুঃখ লাগতো না, আমি তোমারে জানাইছিলাম। বাবারে শতাব্দী নাই, শতাব্দী নাই, তোকে ওই শয়তানের ইবলিসের শতাব্দী নাই, ইবলিসের ওই রাষ্ট্র ব্যবস্থায় নাই, ইবলিসের ওই সেকুলারিজমে নাই, ইবলিসের ওই তন্ত্র মন্ত্র এগুলি নাই। আসমানে তুলি নিয়ে গেছে আল্লাহ তাআলা। যে দেখা সে দেখছে, যে দেখা সে দেখছে। এখন নতুন যুগ, কোরআনের যুগ, ইসলামের যুগ। আলহামদুলিল্লাহ।